সরিষা ফুলের হলুদ রাজ্যে যেন মৌমাছিদের মিলন মেলা। আমাদের দেশে সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা হয়ে থাকে। তবে কোনো কোনো অঞ্চলে অনুকূল পরিবেশে উল্লেখিত সময় ছাড়াও মধু সংগ্রহ করা হয়। মৌমাছির চাষ এবং মধু সংগ্রহের বিষয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শীতের প্রকৃতিতে যতদূর চোখ যায় মনে হয় যেন কেউ হলুদ গালিচা বিছিয়ে রেখেছে। চারদিকে হলুদ আর হলুদের সমারোহ। সরিষা ফুলেরা হলুদ রঙের মেলা নিয়ে বসেছে। ফুলের সৌন্দর্য আর গ্রানে মাতোয়ারা মৌমাছিরা তৃষ্ণা মেটাতে ছুটে এসেছে মাইলের পর মাইল পেরিয়ে। ফুলকে ঘিরে চলছে যেন আনন্দ উল্লাস। হলুদ সরিষা ক্ষেত মুখরিত হয়ে উঠছে মৌমাছি, প্রজাপতি আর পাট পাখালির মধুর গান। আমাদের দেশে সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরিষা ফুলের মধু সংগ্রহ করা হয়ে থাকে। তবে কোনো কোনো অঞ্চলে অনুকূল পরিবেশে উল্লিখিত সময় ছাড়াও মধু সংগ্রহ করা হয়। মধুর গুণাগুণ অপরিসীম। মধু হার্ট ভালো রাখে, হজমে সহায়তা করে, এমনকি কোষ্ঠকাঠিন্য দূর করে। ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময় ছাড়াও আরো অনেক রোগের মহাঔষধ এই মধু। প্রকৃতি থেকে পাওয়া অনেক গুণে গুণান্বিত এই মধুর শরবত সকালবেলা খালি পেটে পান করলে শরীরের যাবতীয় রোগ দূর হয়। শীতকালে সরিষা আর মৌমাছির সমন্বিত চাষ দিন দিন লাভজনক হয়ে উঠছে। তাই মৌচাষীরা ব্যস্ত সময় পার করছে সরিষা ক্ষেতের পাশে। কেউ সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহের জন্য মৌবাক্স বসাচ্ছে, কেউ বা মৌবাক্স এনে মধু সংগ্রহ করছে। মধু সংগ্রহকে কেন্দ্র করে সরিষা ক্ষেতের পাশেই চলছে মৌচাষীদের মহাযজ্ঞ। মধু সংগ্রহের পর চাক থেকে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় মোম, যা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে প্রতিদিন ব্যবহৃত হয়। মধু সংগ্রহের জন্য মৌমাছির প্রতিটি বাক্সে মাত্র একটি রানী মৌমাছি থাকে। মধু আহরণে কাজ করে কয়েক হাজার মৌমাছি। পরাগায়ন বৃদ্ধির ফলে সরিষার 20 ভাগ ফলন বাড়ার পাশাপাশি মধুও বেশি পাওয়া যায়। শুধু সরিষাই নয়, মৌমাছি ফুলের পরাগায়ন ঘটিয়ে নানা ধরনের রবি শস্যের ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাহরিয়ার কবির, বিশ্ব বাংলা নিউজ 24।